নমস্কার, আমি সোমা। আপনারা দেখছেন সোমা কুকসের আবারও নতুন একটি রান্নার রেসিপি। আজকে বানাবো ঘরে থাকা উপকরণ দিয়েই চিতল মাছের একদম সিম্পলভাবে কালিয়া বানাবো। তবে চিতল মাছের এই কালিয়াটা আমি কিভাবে রান্না করি, একদম সহজ রেসিপি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। মাছগুলোকে কেটে ধুয়ে আমি এবার পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য 1 থেকে 1.5 চামচ পরিমাণ সর্ষের তেল আমি মাখিয়ে নেব। বেশি তেল না, 1 থেকে 1.5 চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে খুব ভালোভাবে হাতে আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো যত ভালো করে হাতে মাখানো হবে তবেই কিন্তু মাছের ভিতর নুন হলুদটা ঢুকে যাবে। এপাশে আমি নিয়েছি টক দই, 1 বাটি পরিমাণ টক দই নিয়েছি, আর নিয়েছি কিছুটা 1 মুঠোর মতো কাজু আর সামান্য 1 মুঠোর মতো কিশমিশ আমি ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর লাগবে কিছুটা কাঁচা লঙ্কা। এবার আমি সমস্ত উপকরণগুলো একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, টক দই, কাজু বাদাম, কিশমিশ সব কিছু দিয়ে আমি এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেব। একদম বেশি ডিপ করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে আমার সঙ্গে থেকে যাবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আর ভালোবাসা এভাবেই সঙ্গে থাকার জন্য। পরপর সবগুলো মাছই আমি ভেজে নিয়েছি। এবার সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। জিরে তেজপাতাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আগে থেকে যে পেস্ট করে নিয়েছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলা বলতে কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা আর টক দই। বাটিটা ধুয়ে সামান্য একটু জলও আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা আমি একটু লো করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা যখন ভালোভাবে একটু কষানো হয়ে যাবে তখন এটা বোঝাই যাবে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। অনবরত নেড়ে যেতে হবে, কারণ এখানে কাজু বাদাম আছে, নিচ দিয়ে কিন্তু এটা লেগে যাওয়ার চান্স থাকে। সামান্য পরিমাণ আমি 1/2 চামচ পরিমাণ আমি এখানে চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। দেখুন মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে, তেলগুলো ভেসে উঠেছে। চিনিটা দেওয়ার কারণটা হলো এখানে আমি টক দইটা ব্যবহার করেছি, সেই জন্য স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি একটু চিনি দিলাম এখানে। এবার মশলাটা কষানোর পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা বেশি দেব না আমি, কারণ মাছগুলো সেদ্ধ হয়ে এটা একটু গ্রেভি গ্রেভি টাইপের থাকবে, মানে মাখা মাখা থাকবে, এটা একদম পাতলা ঝোল এটা হবে না। এপাশে একটা মশলা, এটা আমি নিজে বানিয়ে নিই এক্সট্রা করে। এখানে কিছুটা আদা আর এলাচ, সামান্য 4-5টে লং নিয়েছি আর একটু দারুচিনি। এই আদার সাথে এই এলাচ, দারচিনি, লংটাকে আমি একসাথে পেস্ট করে নেব। এটার গন্ধ এত সুন্দর হয় শেষে দেওয়ার আগে, না নামানোর আগে দিলে। এভাবে একবার রান্না করে আপনারা দেখতে পারেন। ঝোলটা যখন ফুটে উঠেছে আমি ভেজে রাখা মাছগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে। সমস্ত মাছগুলোকে দিয়েই আমি ঝোলের মধ্যে ভালো করে একটু নেড়ে দিলাম যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। এবার এটা ফুটতে থাকুক আর
আমার আরেকটু নুনের পরিমাণ লাগবে মনে হলো, সেই জন্য আমি একটু নুন এখানে অ্যাড করলাম। এবার নামানোর সময় হয়ে গেছে। নামানোর আগ মুহূর্তে আমি দিয়ে দিলাম সেই এলাচ, দারচিনি, লং আর আদা বাটাটা। এই রান্নাটায় আপনারা এলাচ, দারচিনিটা একটু নিজেরা কোনো গুঁড়ো মশলা ব্যবহার না করে যদি নিজেরা পেস্ট করে দিতে পারেন তবে কিন্তু ওর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। কিছুক্ষণ গরম মশলাটা দেওয়ার পর একটু ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর এটা কিন্তু অল্প সময় রেখে দেওয়ার পর গ্রেভিটা আরও ঘন হয়ে গেছিল। যদিও না আমি ভয়েসটা পরে দিচ্ছি। রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন চিতল মাছের কালিয়া। তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তবে আজকের মতো বাই বাই।